जय राधा माधव 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 जय जय कुंज जय राधा माधव जय जय कुंज बिहारी जय राधा ध्वनि विदाई गौर प्रेमानंदे माधव जय कुंज बिहारी जय गोपी जन बल्लभ गोपी जन बल्लभ जय गोपी जन बल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी राधा माधव जय कुंज बिहारी मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर मुरली मनोहर करुणार सागर जय गोबर धनुधारी कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय
কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বন ছাড়ে কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরে 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 রাম 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 হরে হরে বন্দে আহা 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 শ্রী গুরু শ্রীযুত পদ কমলায় শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সদ্রজাতং সহগণো রঘুনাথং বিতাং চ হরিজন সহিতাং তাং সজীবং সদ্বৈতং সবধূতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদনং সহগণো ললিতা বিশাখাবিতাংশ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর गुरुदेव साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। लम्बिता भुज कनका संकीर्तनाय कोटितार कमलाय तातिश
विश्वम्भर द्विजमंगल युगो धर्मपाल वंदे जगत प्रिय करो करुणाय अवतार हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण करुणा सिंधो हरे कृष्ण दीनबंधो जगत्पते गोपिका गोपिका बंतो राधा बंतो नमस्ते तप्तो कंचन गौरांगी गौरांगी राधे वृंदावनेश्वरी वृंदावनेश्वरी वृषभानुसुता देवी देवी ताग नमामि हरि प्रिये हरि प्रिय वंशाकल्पतरु भस्म कल्पतरु भस्म कृपा सिन्धुभा एव च भय बचा पतितानां पावनेभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वैष्णवेभ्यो नमः नमः ताग प्रणमामि च मामि च श्री सचितनय तनया श्री सचि तानाय तनया हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री गुरु निताई गौर प्रभु सीताराम कृष्ण प्रेमानंदे निताई गौर हरि 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 बोल
আহারে আজি সগ রি পুরব ও সমরি পুরবলি ইলা আমার শ্রী গৌরাঙ্গ রায় রে আরে ও সগ রি রব ও প্রভুর আমার কিনা ভাবে কিনা ভাবের উদয় হো লো রে আহা মোরি ছগরি পুরব মোরি প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মোরি ঝগরি পুরব মোরি মোরি অতি আহা মোরি রে সগরি পুরব মোরি আহারে আহা মোরি রে অতি আহারে সগরি পুরব মোরি আহারে অতি আহারে সগরি পুরব মোরি আহারে সগরি পুরব মোরি আহারে নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরিবল গৌরব আহামরি 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 আমার গৌরের কি ভাব
হরি বল, হরে কৃষ্ণ। সানি ধ প ম প ম প গ ম গ মগরে সনি বানি নি সা। বসো বসো বসো। তোমরা অনেক কষ্ট করেছো, প্রথম থেকে বাজাচ্ছ, একটু তোমরা রেস্ট নিয়ে বাজাও। এই মালাটা কি ওটা বেঁধে দাও, মালাটা একটু বেঁধে দাও। আজি সঙ্গদি পুরব লীলা, আমার শ্রী গৌরাঙ্গ সমরি পুরব লীলা, আমার শ্রী গৌরাঙ্গ প্রভু প্রভু হরিবল, নিতাই গৌর হরিবল। অর্ধকারময়ী ধরিবাসরে এখন মধ্য রজনী বলতে গেলে চলে। তো এই মধ্য রজনীতে আমরা যে গৌর চন্দ্রিকার যে পদাবলীটা শুনছি, সেই পদাবলীটা আমরা যে রাগের উপরে গাইছি, রাগটার নাম হলো বেহাগ। আর এই যে বেহাগ রাগ, এটা কিন্তু আজকে তৈরি নয় বাবা। বেহাগ রাগটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 1500 কিংবা 1600-1700 বছর আগে। কিন্তু বর্তমান আমরা এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে অর্ধকারময় ধরিবাসরে এই রাগের উপরে, এই সুরের উপরে আমরা গৌরচন্দ্রিকা শুনছি। তো এই রাগের উপরে আমাদের ভারতবর্ষে অনেক গান রয়েছে। যেমন খুব সাধারণ একটা, মানে খুব কাছাকাছির লোক একজন, যার নাম ছিল মান্না দে, তিনি এই রাগের উপরে কি সুন্দর গান গেয়েছে দেখুন। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে এই মন তুমি থেকো বন্ধু আমার সাথে। পামাগা মাগা মগরে সনি পানে নিসা, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায়, যেথায় আছে আনন্দরা বাজে ঘোষারা। সানে দা পম 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 মগরে সনি পানি নিসা। প্রভু প্রভু আমার ভক্ত গণ সঙ্গে প্রভু আমার ভক্ত গণ সঙ্গে প্রভু আমার আনন্দে খেলায়, দেখো খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়,
খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়, ভক্তগণ সঙ্গে করি খেলিছে গোরা রায়, সঙ্গে করি খেলিছে গোরা রায়, সুরধ্বনির তীর ধরি খেলিছে গোরা রায়, সুরধ্বনি তীর ধরি খেলিছে গোরা রায়, নদিয়ার ওই মাঠে ঘাটে খেলিছে গোরা রায়, নদিয়ার মাঠে ঘাটে খেলিছে গোরা রায়, শচীর আমিনার মাঝে খেলিছে গোরা রায়, সচির আমিনার মাঝে খেলিছে গোরা রায়, নদিয়ার ওই হাটে মাঠে খেলিছে গোরা রায়, নদিয়ার হাটে ঘাটে খেলিছে গোরা রায়, আনন্দেতে বাহু তুলে খেলিছে গোরা রায়, আনন্দের বাহু তুলে খেলিছে গোরা রায়, সুরধ্বনির তীরে আলো করে খেলিছে গোরা রায়, সুরধুর আলো করে খেলিছে গোরা রায়, নদিয়ার ওই হাটে মাঠে খেলিছে গোরা রায়, নদিয়ার হাটে মাঠে খেলিছে গোরা রায়, নদিয়ার ওই হাটে মাঠে কি করে খেলছে মুখে নিতাই গৌর হরি বলে, ধ্বনি নিতাই গৌর, নিতাই গৌর হরি বলে, নদিয়ার হাটে মাঠে নিতাই গৌর হরি, নদিয়ার হাটে মাঠে নিতাই গৌর হরি, খেলিছে গোরা রায়, নদিয়ার হাটে মাঠে খেলিছে গোরা রায়। জনিতাই জয় গৌর হরি বল হরি বল। বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে মায়েরা, তো মানে ঘুমানোর টাইম হয়ে গেছে, তো ওদিক রাত্রে সোনা গুলে দিলেও সে খাবার লোক থাকে না। তো যাই হোক, দায়িত্ব নিয়ে এসেছি যখন, তো হরিনাম সংকীর্তন আমাদের করতে হবে। তো সর্বপ্রথমে এই গ্রামস্থ তথা বহিরাগত যতে বৈষ্ণব এবং বৈষ্ণবী মণ্ডলী আমাদের হরিসভা তথা বৃন্দাবনে উপস্থিত হতে পেরেছেন সশরীর নিয়ে, কিংবা উপস্থিত হতে যারা পারেননি, আমাদের এই মা কালী সাউন্ডের দ্বারা, সাউন্ডের মাধ্যমে যারা ঘরে বসে ঘরে শুয়ে মায়ার বালিশে মাথা দিয়ে ধীরে ধীরে শুনছেন, সকল বৈষ্ণব এবং বৈষ্ণবী মণ্ডলীর চরণে সর্বপ্রথমে আমি বিশ্বজিৎ সরকার, আমার এই ক্ষুদ্র সম্প্রদায়, আমাদের তরফ থেকে রইল আপনাদের রাতুল চরণে অন্তিম শত শত কোটি দণ্ডবট প্রণাম। আর তারপরে একটা কথা একেবারে না বললেই নয়, যেটা হলো আমাদের আদ্যা শক্তি স্বরূপিণী মায়েরা যারা কয়েকজন বসে রয়েছেন এখানে, তো এই মায়েদের জন্য এক্সট্রা একটা বুক ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য। কেন না, প্রথম কথা হলো যে আপনাদের মতো মা যদি আমাকে গর্ব না ধারণ করত, তাহলে কীর্তন আসরে দাঁড়ানো তো দূরের কথা, কীর্তন তোই করতে পারতাম না, তাই না? তাহলে ক্ষেত্র দিতে হবে। তাহলে আপনাদের মতন একজন মা আমাকে গর্বে ধারণ করেছিলেন, তাই আমার পৃথিবীতে জন্ম হয়েছে, সেই জন্য আমি কীর্তন শিখেছি, আর হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে হরিকথা বলার সুযোগটা পেয়েছি। তো সেই জন্য সেই মায়েদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং অন্তিম শত শত কোটি প্রণাম। হ্যাঁ গো মায়েরা, যারা বসে রয়েছেন, অদম ছেলেটার মাথায় চরণধুলি দেবেন তো, নাকি না মনে করছেন পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, নাকি? সেটাকেও ভাববেন না, কারণ আমি আপনাদের ঘরের ছেলে, বেশি দূরে বাড়ি নাই, এই রায়দিঘিতে বাড়ি, কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক বড় জায়গায় যেতে পেরেছি। বর্তমানে আমি এখন রবীন্দ্রভারতী যে সঙ্গীত একাডেমি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আমি কীর্তন নিয়ে পড়াশোনা এবং কীর্তন গান শেখা দুটো একসঙ্গে চলছে। আমার গুরুজির নাম হলো শ্রী শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, আপনারা সবাই জানেন। এবং আরও একজন আছে আমাদের নতুন করে প্রফেসর হয়েছেন, শ্রী শ্রী পলাশ সরকার মহাশয়। তো তাদের শ্রীপাদ্যে আমাদের মতো অধম স্থান পেয়েছি। এই আমাদের দক্ষিণের দিকে দুটো ছেলে মাত্র যাই, আমি আর পদ্ম পলাশ, লক্ষ্মীকান্তের পুরো বাড়ি পদ্ম পলাশ, জি বাংলা যে চ্যাম্পিয়ন হলো, এই দুটো ছেলে বর্তমান যাই আমরা। এদিক থেকে আর কেউ চান্স পাইনি, কারণ খুব কষ্ট সেখানে যাওয়া। বিশ্বভারতীতে গেলে আগে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যদি আপনি পাস করেন তবে সেখানে ভর্তি নেওয়া হবে, নাহলে হবে না।
যাই হোক, আপনাদের কৃপায় সেটা সাধ্য হয়েছে, সেখানে বর্তমান যাচ্ছি। তো আমার সেই দয়ালসী গুরুদেব শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি তো আর কলকাতায় থাকেন না, এখন তার কর্মসূত্রে তিনি চলে গিয়েছে বোলপুর। তো তিনি যেখানে থাক, এবং পলাশ সরকার মহাশয় তিনি যেখানে থাক, তাদের চরণে আমাদের দূর থেকে প্রণাম রইল, তারা আমাদের প্রণাম করবেন। নিতাই চাঁদ, গৌর চাঁদ, সকলের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের আমরা কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু ভক্তের কথা আস্বাদন করব। তো সর্বপ্রথমে বলা হচ্ছে, দেখুন, চেত দর্পণ মার জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম নির্বাপন সেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিতরণ বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদন অমৃত সাধনম সর্বস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এখন মায়েরা, আপনাদের এখানে এই কাছাকাছি যেটা খানাপাড়ায় ওই যে শিব মন্দিরের কাছে নাকি জোড়া মন্দিরের কাছে খুব বড় আসর হয়, প্রত্যেক বছর তো কীর্তন হয়, কীর্তন তো শোনেন, তাই না? এই যে কথাটা বলা হলো, বলুন তো কজন বুঝতে পেরেছেন? কীর্তন আসরে বসলাম, দুটো রসের গান শুনলাম, একটু নাচানাচি করলাম, চলে গেলেন, নট কীর্তন। এটা কিন্তু কীর্তন নয়। অনেকে এখনো ভাবে যে কীর্তনটা হলো মূর্খ লোকের চিৎকার, আহামরি রে আহামরি রে আহামরি রে, কিন্তু তা নয়। কারণ কীর্তনটা শিখতে গেলে ন্যূনতম উচ্চ মাধ্যমিকটা পাশ করতে হবে, তবে কীর্তন শেখানো হয়। সুতরাং কীর্তন গান ভালো করে বুঝতে গেলে এটা মূর্খ লোকদের কাজ নয়, একটু শিক্ষিত দরকার আছে। এই যে কথাটা বলা হলো, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতানম বিদ্যাবধূ জীবনম আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদন অমৃত সাধনম সর্বস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। গোটা পৃথিবীর মধ্যে কীর্তন এমন একটা গান, যে গানটা গাইলে, যে গানটা শুনলে একটা আধা উপকার পাওয়া যায় না, একসঙ্গে সাতখানা উপকার পাওয়া যায় এই কীর্তন গানের মধ্যে, যেটা অন্য কোনো গানে আর পাওয়া যায় না। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সেই কীর্তনের জয়যাত্রা হোক, সেই শুভ কামনা করে আজকের আমরা হরিনাম সংকীর্তনে এগিয়ে যাব। কিন্তু তার আগে একটা কথা, আপনারা সবাই জানেন আজকে 25শে বৈশাখ, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের স্কুলগুলো গরমের ছুটির জন্য সব ছুটি পড়ে গেছে, তাই স্কুলে আর কোনো অনুষ্ঠান আজকের হয়নি। বিশেষ করে আমার রায়দিঘির স্কুলে তো কোনো হয়নি, মনটা খুব খারাপ লাগছিল। কিন্তু আজকের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো কীর্তন শুভারম্ভে তিনি একজন আমাদের দেশের একজন কবি তথা আমাদের পৃথিবীর সবথেকে বড় কবি, তো তার উদ্দেশ্যে তার চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে একটা রবীন্দ্রসঙ্গীত গান আমি কীর্তনের আগেই গাইব। তো যদি আপনারা বলেন, আপনারা যদি শুনবো বলেন, শুনবেন? হরি হরি বলেন, ঠিক আছে, তাহলে শুনুন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই গানটা আমাদের। এই মনিহার আমার নাহি সাজে, এই মনিহার নাহি সাজে, এই মনিহার আমার নাহি সাজে, এই মনিহার নাহি সাজে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনকে নোবেল পুরস্কার পেয়েছিল, নোবেল পুরস্কারটা পাওয়ার পরে পুরস্কারটা নিয়ে গিয়ে ভগবানের মন্দিরে দাঁড়িয়ে বলছে, হে দয়াল, এই পুরস্কারটা আমার পাওয়ার যোগ্য নয়। কেন?
না, এই যে পুরস্কারটা আমি পেয়েছি, এই যে পুরস্কারটা আমি পেয়েছি, যদি তোমার কৃপায় আমার পৃথিবীতে না জন্ম হতো তাহলে তো আমি পেতাম না। তাই এই পুরস্কারটা আমার পাওয়ার যোগ্য নয়, এটা তোমার পাওয়ার যোগ্য। কেন? ধরুন গ্রামের একটা রিক্সাওয়ালা সারা জীবন ধরে সে রিক্সা চালিয়ে চালিয়ে একটা মুক্তের মালা কিনেছে। আমার গলায় যেমন ফুলের মালা দিয়েছে, রিক্সাওয়ালা সারা জীবন রিক্সা চালিয়ে চালিয়ে একটা মুক্তোর মালা কিনেছে। কিন্তু মালা কিনলে কি হবে মা, কিনে যখন গলায় পড়েছে, গলায় পরার পরে সেই রিক্সাওয়ালার আর সহ্য হচ্ছে না। কেন? তার তো পরা অভ্যেস নেই। কি হচ্ছে তাতে? মানে মনে হচ্ছে যেন গলাটা মানে কামড়াচ্ছে, কিটকিট করছে, এরকম হচ্ছে। হ্যাঁ, আর মাঝে মাঝে সেই মালার দিকে চোখ যাচ্ছে আর মাঝে মাঝে সামনের দিকে, মানে ঠিকঠাক কাজ করতে পারছে না। কিন্তু যদি মনে করি যে মালাটা ছিঁড়ে ফেলে দিই, সেটাও পারছি না, কারণ অনেক মূল্যবান জিনিস। সেখানে দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমাদের ভাবনা যেখানে শেষ হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা সেখানে শুরু হয়। এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এরে পড়তে গেলে লাগে, মালা ছিঁড়তে গেলে বাজে, এই মণিহারামা নাহি সাজে, এই মণিহার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নাহি সাজে। বলছে এই যে মালাটা আমি পরেছি দয়াল, এটা তো ছিঁড়েও ফেলতে পারছি না আর খুলেও ফেলতে পারছি না, কারণ এটা যখনই পরেছি মনে হচ্ছে যেন গলাটাকে টিপে ধরে রয়েছে। আর ছিঁড়ে ফেলতে গেলে মনে হয় যেন এত মূল্যবান জিনিস ছিঁড়ে ফেলে দেবো। তাই আবার বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানকে জানাচ্ছে, হে দয়াল, জানো এটা পড়লে আমার কি সমস্যা হচ্ছে? কি? কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে। দয়াল, আরো একটা বিপদ হচ্ছে। কি? মনে হয় যেন গলাটাকে টিপে ধরে আছে, তোমার নাম যে বলবো গলা থেকে সরে আসছে না। কিন্তু আর একটা বিপদ হলো, যে মূল্যবান জিনিস ওইটার দিকে সবসময় নজর পড়ে রয়েছে। তাই বলছে কি, ও ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, এই মণিহার আমার নাহি সাজে, এই মণিহার আমার নাহি সাজে। ভগবান বলছে, এই বেটা, নোবেল পুরস্কার যখন পেলি, মালা যখন পড়লি, তাহলে কবিটা কি এটা নিয়ে? বলছে, দয়াল কি করবো জানো, আমি তোমার মন্দিরে সেই জন্য তো এলাম। কি জন্য? তাই তো বসে আছি, ইহার যদি তোমায় পড়াই, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, ফুলো মালার ডোরে, বড়ি হালাও মোরে, ফুলো মালা ডোরে, বড়ি হালাও মোরে। তোমার কাছে দেখাইনি মুখ মণিমালার লাজে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। হরি হরি বল। যাই হোক, আমরা একটুখানি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করলুম। চলো এইবার আমরা একবার যাই নবদ্বীপ ধাম।
কারণ সেখানে না গেলে তো কীর্তনের আগড়ায় যাওয়া যাবে না। হ্যাঁ গো মায়েরা, আপনাদের ছোট্ট করে প্রশ্ন করি, গোপালের মার নাম কি? যশোদা। আর যে মা জন্ম দিল সেই মার নাম কি? গোপালকে তো জন্ম দিল একজন আর পালন করলো একজন, তাহলে আপনি যেটা বললেন সেই মা পালন করেছে। এইবারে তার জন্ম দিল কোন মা? হ্যাঁ, গোপালের জন্ম দিল কে? মা দেব কি না? হরি হরি বলে সন্ধ্যা তারা এই কীর্তন করে না কি দেব। আচ্ছা, তাহলে গোপাল ছিল কোন যুগে? দাপর যুগে, মানে আজ থেকে 5,500 বছর আগে। এখন কোন মাটি দাঁড়িয়ে আমরা? কলির মাটিতে। এই কলি যুগের মাটিতে যে কীর্তন হচ্ছে, কীর্তনের জন্মদাতাকে? বাহ, গৌরহরি। তাহলে কীর্তনের জন্মদাতা যদি গৌরহরি হয়, কীর্তনটা পালন করলো কে? না, এটা একটু ভুল হয়ে গেল। কীর্তনের জন্মদাতা গৌরহরি ঠিক কথা, কিন্তু কীর্তনের পালন করেছে নিত্যানন্দ নয়। কীর্তনের পালন যিনি করেছেন তার নাম হলো নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যদি দুটো করে হাত থাকে একটু প্রণাম করুন। হরি বল হরি বল। তো চলুন আমরা এখন সবাই মিলে সেই নবদ্বীপ ধামে যাই, গিয়ে দেখি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কেমনভাবে কীর্তনের সূচনা করে কলিযুগের ঘরে ঘরে পাঠিয়ে দিল। তাহলে নবদ্বীপে যারা যারা যাবেন না একবার উলুধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। জোরে 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 উলুধ্বনি করুন। এই জন্য তো সংসারে ঝগড়া, বোঝেন না? যাই হোক, এখন ওই এই যে কথা বোঝে না বলে ঘরে ঝগড়া। এখন বৌমা একটা কথা বললো শাশুড়িকে, শাশুড়ি বুঝলো না, ঝগড়া লেগে গেল। হরি হরি বল। যাই হোক, তাহলে যারা যাবেন নবদ্বীপে আমাদের সঙ্গে, দেহগুলো নিয়ে যেতে হবে না, মনগুলি নিয়ে, তারা সবাই মিলে একবার নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল উলুধ্বনি। তাহলে যাই হোক, গৌরাঙ্গকে যদি কেউ পায়, ও মা, গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি কেউ কাছে পায়, তাকে কি কেউ ছেড়ে দেবেন? যদি আপনার ঘরে আসে বলবেন চলে যা? বলবেন না? তাহলে চলুন আমরা এখন একটা ওই লোকসঙ্গীত গানের মাধ্যমে গৌরাঙ্গকে প্রণাম জানিয়ে সেখানে যাই। মোড়ে ছেড়ে দিলে ও খ্যাপা ছেড়ে দিলে, যদি কোনো মার ঘুম পায় একটু নেচে নিতে পারেন। ঘুম ছেড়ে হরি হরি। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 গো না, আমরা ছেড়ে দেব না। 1 2 3 4। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 গো না, না 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 না, ছেড়ে দেব না। তোমার হিত মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার হিত মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না ছেড়ে দেব না। তোমার হিত বাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হিত মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত গোপী জনার মনোহরা,
মোহন গোরা ও গৌর রে উলুধ্বনি হরি হরি বল হৃদয় গৌর প্রেমানন্দে। ও প্রাণ ও গো আমার প্রাণ ভুবন মোহন গোরা কুঞ্জনার মনোহরা ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোচরা। ভুবন মোহন গোরা কত গোপী জনার মনোহরা। নয়নতে নয়ন দিয়ে আস্তে কাকা, নয়নতে নয়ন দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনটা এত সুন্দর ছিল মা, কেউ যদি একবার তার চোখের দিকে তাকায় চোখ ফিরিয়ে নিবে এমন কার সাধ্য আছে? গৌরাঙ্গ মহাপ্রভুর এত রূপ ছিল যে রূপের ডালি, সেই রূপে কেউ যদি একবার নয়ন দিতে পেরেছে আর তার পিছনে ফেরার ক্ষমতা নেই। তাই সেই জন্য বললো পদাবলিতে ভুবন মোহন গোরা কত গোপী জনার মনোচরা, নয়নেতে নয়ন দিয়ে ঘুরে বেড়াবো। ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা। মোহন গোরা কত গুণীজনার মনোহরা। নয়নেতে নয়ন দিয়ে ঘুরে বেড়াবো। 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 না 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 গো না ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। আর কি বললেন? যাব ব্রজের গলি গলি আর মাগব গোপীর পদ ধুলি। যাব ব্রজের গলি গলি হে গোরা রে গোরা রে হে গোরা রে গোরা 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 রে। ব্রজের গলি গলি মাগব গোপীর পদ ধুলি। আমি যাব ব্রজের গলি গলি মাগব গোপীর পদ ধুলি। ব্রজের গলি গলি মাগব গোপীর পদ ধুলি। আর কি বলবো? সেটা তো দাপর যুগে সেটিং করে এসছে। কি বলবে? কি বলবে? জয় রাধে শ্রী রাধে বলে ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে ঘুরে বেড়াইবো। না গো না 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 গো না ছেড়ে দেব, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব, তোমার বক্ষ মাঝে রাখবো
সোনার গৌর আর পাবো না, না ছেড়ে দেব না। তোমায় হিত মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হিত মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হিত মাঝে রাখিব, ছেড়ে দেব না। বলো বলো নবদ্বীপ ধাম কি। এই রে সব ভোল্টেজ কমে গেছে। জয় বললে না ভয় বললো গোমা? জয় বলেছ? আমি যেন ভয় শুনলাম। নবদ্বীপ ধাম কি, এইবারে জয় হয়েছে, এতক্ষণ ভয় হয়েছিল। তাহলে নবদ্বীপে এলাম যখন, ছচি মাতা কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বাহ বাবা। নবদ্বীপ ধাম কি। আচ্ছা মা, যারা যারা এখানটা বসে রয়েছে প্রত্যেকের দীক্ষা হয়েছে? প্রত্যেকের হয়েছে? বাহ, যদি হয়ে থাকে তো খুব ভালো, না হয়ে থাকলে আরো ভালো। কারণ দীক্ষা কথার অর্থ হলো দিয়ে খা, মানে তুই যেটা খাবি সেটা ভগবানকে দিয়ে তারপরে খা। গুরু গো আমার দেহ ছিল শ্মশানের সমান, শ্মশানের সমান, আর গুরু কানে মন্ত্র দিয়ে করলেন ফুলের বাগান। কি সুন্দর কথা দেখুন। গুরু গো আমার দেহ ছিল শ্মশানের সমান, শ্মশান তো বেশি দূর নয়, এই তো কাশীনগরে নাকি, খাড়াপাড়ায় রয়েছে। বা বাবা, হ্যাঁ সেটাও আছে। এখন শ্মশানে গেলে আমরা কি দেখতে পাই মা? শ্মশানে গেলে দেখতে পাই মোড়া পড়ায় বা মোড়া পড়ে রয়েছে, তাই না? কিন্তু বৈষ্ণবগণ, দার্শনিকগণ তারা আমাদের দেহটা শ্মশানের সঙ্গে তুলনা করল। কেন না? গুরুমন্ত্র হয়নি বলে নয়, এরও কারণ আছে, দাঁড়ান। এখন ব্যাপারটা হলো, আপনার গ্রামে এই যেমন ধরো আমার দিদি আগের বছর মারা গেছে, মানে দিদি যখন মারা গেল দিদি একটা নতুন নাম পেল। প্রথমে নাম যা ছিল, যখন মানুষটা মারা যায় একটা নতুন নাম পায়। কি বলতো? যারা দেখতে আসে তারা আগে বলবে বডিটা কোথায় বা লাশটা কোথায়। বিশ্বজিৎ বাবু আর কেউ বলবে না। ধরুন আমি মারা গেছি, আমার বাড়িতে গেলে আর কেউ বলবে না বিশ্বজিৎ বাবু কোথায় আছে, বলবে বডিটা বা লাশটা কোথায় আছে, এটাই বলবে। তাহলে যে মারা যাচ্ছে নতুন একটা নাম পাচ্ছে। এখন এই মোড়াটাকে যখন শ্মশানে আমরা নিয়ে যাচ্ছি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছি, খুব ভালো কথা। তাহলে মা, মানুষ মরলে যদি মরা হয়, তাহলে আপনার গ্রামে যদি একটা মুরগি মরে সেটা তাহলে কি? হরি হরি বল। মানুষ মরলে যদি মরা হয় তাহলে মুরগি মরলেও সেও মরা, একটা বড় মাছ মরলে সেও মরা। তাহলে বাড়িতে জামাই এসেছে, বলাই বাবু দুটো ব্যাগ নিয়ে বাজারে গিয়েছে, ইয়া বড় একটা কাতলা মাছ কিনেছে, ভালো করে কেটেছে, একটা ভালো বড় মুরগিও কিনেছে, সেটাও কেটেছে। কেটে যখন বাড়িতে এনে তেল নুন ঝাল হলুদ দিয়ে গান্ডে পিণ্ডে রান্না করে যখন খাওয়া হলো, খাবার পরে ওই মালটা কোথায় পড়ে না? এই জায়গায়। তাহলে শ্মশানে যদি মরা পড়ে আর মরা মাল এনে ঘরে কেটে খেয়ে যদি এখানে ফেলি, তাহলে এটা কি হয়? এটাও শ্মশান। সেই জন্য তো গুরুদেব বলল, গুরু গো দেহ ছিল শ্মশানের সমান, আর গুরু কানে মন্ত্র দিয়ে করলেন ফুলের বাগান। তাহলে ফুলের বাগানটা কি করে হলো? যখনই আপনি দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরে দীক্ষা পালন করছেন, কিন্তু গুরুদেব আপনাকে বলবেন না যে এটা খেতে নেই ওটা খেতে নেই, এটা বলবে না। এই দীক্ষা পালন করতে 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 দেখবেন একদিন এমন হবে যে অখাদ্য কুখাদ্য আর আপনার খাওয়ার ইচ্ছা থাকবে না। তখন আপনার মনে হবে যে আমি যেটা খাবো যদি ভগবানকে দিয়ে খাই, তাহলে ভগবানকে যেটা দেওয়া যাবে না সে বস্তুটা আমি খাবো না। সেই জন্য বলল যে গুরু গো আমার দেহ ছিল শ্মশানের সমান, আর গুরু কানে মন্ত্র দিয়ে করলেন ফুলের বাগান। তাই যাদের যাদের দীক্ষা হয়েছে খুব ভালো মা, যাদের হয়নি তারা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি দীক্ষাটা দিয়ে নেবেন। আর যাদের দীক্ষা হয়নি তারা কিন্তু কীর্তন শুনে আনন্দ পাবেন না। তো সেই জন্য দেখি কিছুক্ষণের জন্য আমি আপনাদেরকে একটি দীক্ষায় দিয়ে দিতে পারি। এখন মা বলুন তো, এই যে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ আমাদের কে হয়? মামা। বাহ, তাহলে চাঁদ যদি মামা হয়, দিনের বেলা সূর্য ওঠে, সেটাকে সেটাও মামা, ওটা বড় মামা, এটা ছোট মামা, তাই না? আর কিছুদিন আগে এই শিব চতুর্দশীর যে ব্রত তিথি চলে গেল, ওই শিব ঠাকুর আপনাদের কে হয়? বাবা। তাহলে শিব ঠাকুর আমার বাবা, তাহলে আমার বউয়ের শ্বশুর নাকি?
হরি হরি বল। আমার বইয়েরও বাবা, আমারও বাবা, বাবারও বাবা। তাহলে চন্দ্র সূর্য মামা, শিব ঠাকুর যদি বাবা, মা দুর্গা মা তারা যদি আমাদের মা হয়, তেমন কলিযুগের মাটিতে আমাদের একটা গুরু আছে যার নাম ধরলে দীক্ষা হয়ে যায়। তিনি হলেন কে? তিনি হলেন নিত্যানন্দ চাঁদ কি জয় জয় বলুন। জয় বললে দীক্ষা হয়ে যাবে। নিত্যানন্দ চাঁদ কি জয়। আর একটু জোরে হবে কি? এই তো, হ্যাঁ বেড়েছে বাবা। নাম দাতা প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি জয়। তাহলে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, রাধা বিনে ভাই কৃষ্ণ নাহি পায়। তো যাই হোক, তাহলে আমরা জয়ধ্বনি দিতে দিতে এখন আমরা বর্তমান নবদ্বীপে এসে উপস্থিত হলাম। এইবার নবদ্বীপে উপস্থিত হয়ে আমরা কি দেখছি না, প্রথমে একদম কিন্তু লীলার প্রথমে আমি বলে দিয়েছি, সঙ্গডি পুরব লীলা শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শব্দ করি প্রভু আমার বদনে বাজায়। এখানে কি লীলা হবে এটা কিন্তু বলে দিয়েছি, কারণ আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, তাই আপনারা বুঝতে পারেননি কি লীলা হবে। একই গান কিছুদিন আগে বীরভূম নানুরে, মানে যে জায়গাটায় কবি কালিদাস জন্মেছিলেন, সেই সিপাট মঠে আমি গান করছিলাম, বলার সঙ্গে সঙ্গে তারা বলে দিল এই লীলা হবে। হরি হরি বল। তা মহাপ্রভু কি করছে? নবদ্বীপে গিয়ে দেখছি যে মহাপ্রভু আমার সকালবেলা সচিমায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আর শ্রীবাস অঙ্গনের মধ্যে ওই মুখ দিয়ে বাঁশি বাজাতে বাজাতে প্রবেশ করছে। হ্যাঁ গো মারা, দাপার যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা বাঁশি ছিল, বাঁশের বাঁশি, সেটা বাজাতে। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ভগবান, তার হাতে তো বাঁশি নেই, কিন্তু মুখ দিয়ে বাজাচ্ছে। এখন এই মুখ দিয়ে যে বাঁশি বাজানোটা, এটা আমরা গদা বাংলায় কি বলি? ওই কেউ কেউ মাঝে মাঝে দিচ্ছে আবার, হ্যাঁ, সিটি বা সিস। এইবারে বলুন তো, এই যে নবদ্বীপকে বলা হয় অক্সফোর্ড অফ বেঙ্গল, কারণ আজকের যেমন আমাদের পড়াশোনার সব থেকে ভালো জায়গা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আজ থেকে 536 বছর আগে নবদ্বীপ ছিল আমাদের ভারতবর্ষের সব থেকে শিক্ষার কেন্দ্র হলো নবদ্বীপ, সেই জন্য তাকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যিনি নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত, তিনি যদি মুখ দিয়ে সিটি বাজায় বা বাঁশি বাজায়, দেখতে কেমন লাগে? দৃষ্টিকটু লাগে না? হ্যাঁ, এই তো আপনাদের বাড়ির পাশে তো হাই স্কুল, এই স্কুলের হেডমাস্টার মশাই যদি স্কুলে ঢোকার সময় বাঁশি বাজাতে, মানে সিজ দিতে দিতে ঢোকে, আপনাদের কেমন মনে হবে? বলে বাবা, এই আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করলাম, আর তার হেডমাস্টার এই সিজ দিতে দিতে স্কুলে ঢুকতে, তাহলে এই স্কুলে কেমন পড়াশোনা হবে? এটা মনে হবে না? তদ্রূপ যখন মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছে, সঙ্গে সঙ্গে শ্রীবাস বলে উল্লাই, তাড়াতাড়ি সবাই দরজা জানলা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কেন? দেখতে পাচ্ছিস না আমাদের মহাপ্রভু আজকের ভাবের উদয় হয়েছে? এটা তো কেউ না বুঝতে পারে, অন্তরঙ্গ ভক্ত তো বুঝতে পারবে। বৈরাঙ্গ ভক্তকে নিয়ে প্রভু করে হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তকে নিয়ে আমার প্রভু করে রস আস্বাদন। আমার প্রভু করে রস আস্বাদন। তো মহাপ্রভু আমার যখনই মুখ দিয়ে মা বাঁশি বাজালেন, এইবারে বাঁশি বাজানোটা যে কত কষ্ট, যে বাঁশি বাজায় সে যায়, তাই না? এই ধরো আমার দাদা খোল বাজাচ্ছে, দুঃখীরাম দা, অনেকে ভাবছে হয়তো কি বসে বসে বাজাচ্ছে, তা কে জানে, ভাবতে পারে। কিন্তু খোল বাজানোটা যে কত কষ্ট, আর একজন যদি খোল বাজিয়ে এখানে থাকে সে বুঝতে পারে। তদ্রূপ এই যে মহাপ্রভু মুখ দিয়ে যে বাঁশি বাজালেন, বাঁশি বাজানোটা যে কত কষ্ট, সেটা তার সমান পণ্ডিত না হলে বুঝতে পারবে না। তাই কি করলেন? আজ শুনিয়া মুরলীর রব, প্রভুর প্রিয় গদাধার আইল, শুনিয়া মুরলী শব্দ শব্দ। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি।
প্রভুর প্রিয় গদাধর আইলো। গামাপা গামা গারে সানি সা গামাপা গামাপা গামা গারে সানি সা গামাপা গামাপা নি সা গারে সা রানি সা পা গামা নি ধা পা। শুনিয়া মুরলীর রাগ প্রভুর প্রিয় গদাধর আইল। আজ শুনিয়া প্রভুর প্রিয় গদাধর উলুধ্বনি উলুধ্বনি আজি মুরলী সাদর মুরলী আহা মুরলী শিখিব বলে আমার প্রভুর বামেতে দাঁড়াইল বামেতে দাঁড়াইল। আজ মুরলী শিখিবে বলে প্রভু আমার বামেতে দাঁড়াইল। প্রভু বামেতে দাঁড়াইল। বলছে প্রাণনাথ শেখাও মুরলী ওগো শেখাও মুরলী। ও প্রভু বৃন্দাবনের মাটিতে তুমি একবার আমাকে বাঁশি দিয়ে বাঁশি বাজানো শিখিয়েছিলে, মনে আছে? তখন ছিলাম আমি রাধা, তখন ছিলাম আমি রাধা। সেদিন তুমি ওই বাঁশের বাঁশিটা দিয়ে বাঁশি বাজানো শিখিয়েছিলে। আচ্ছা কলিযুগের মাটিতে তো বাঁশি নেই, আর আমি হয়েছি তোমার বন্ধু গদাধর, কি করে মুখ দিয়ে বাঁশিটা বাজালে একটু শেখাবে? ও প্রভু একটু শেখাও না। বলে শেখাও মুরলী শেখাও মুরলী কেমন করে বাজাও বাঁশি। ও প্রভু শেখাও মুরলী কেমন করে বাজাও বাঁশি। শেখাও মুরলী কেমন করে বাজাও বাঁশি। শেখাও মুরলী কেমন করে বাজাও বাঁশি। শেখাও মুরলী ওই বাঁশি বড় ভালোবাসি। শেখাও মুরলী বাঁশি বড় ভালোবাসি। শেখাও মুরলী সর্বনাশা কালার বাঁশি। শেখাও মুরলী সর্বনাশা কালার বাঁশি। শেখাও মুরলী যে বাঁশি শুনে গোপীরা ছুটে আসে। শেখাও মুরলী বাঁশি শুনে গোপীরা ছুটে আসে। শেখাও মুরলী বাঁশি শুনে গোপীরা ছুটে আসে।